الله الله حيث أكون فحياتي حب ويقين হয়ে গেছে স্বামী কোথায় গেল তাকে কোথায় পাবো আমার স্বামী কি হালে আমি তো কিছুই জানি না এমন সময় উম্মে সালামা একদিন তিনি সুযোগ পেলেন ভাইয়ের বাড়ি থেকে আলাদা হয়ে যাওয়ার তিনি তার সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলেন মদিনার পথে দীর্ঘ পথ তিনি পাড়ি দিয়ে মসজিদে নববীতে হাজির হলেন তখন ফজরের আযান হয়ে গেছে মসজিদে নববীতে তিনি পৌঁছে গেলেন মসজিদে নববীতে নামাজ হয়ে গেল নামাজ হয়ে যাওয়ার পরে ঘোষণা আসলো মুয়াজ্জিন ঘোষণা করে দিলেন আসসালাতু আলাল মাইয়িত এখন মৃতদের জানাজা হবে মৃতদের কি হবে জানাজা হবে ঘোষণা ভেসে আসলাম আবু সালামা ইন্তেকাল করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু সালামার জানাজা হবে এই খবর শুনলেন স্ত্রী মসজিদে নববীর কাছে গিয়ে শুনলেন আমি যে স্বামীর জন্য মক্কা থেকে কষ্ট করে মদিনায় এসেছি ওই স্বামী আমার ইন্তেকাল করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি জানাজা পড়াবো এরপর বিশ্বনবীর কাছে খবর আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু সালামার স্ত্রী এবং তার এতিম সন্তান তো মদিনায় এসে হাজির হয়ে গেছে সম্মানিত ভাইরা আমার বন্ধুরা আমার এই ঘটনার জন্য বললাম যখন তারা ইসলাম কবুল করেছিল কবুল করার সময় স্বামী স্ত্রীর মধ্যে একদিন কথা হচ্ছিল রাত্রে স্বামী স্ত্রীর মধ্যে কথা হতে গিয়ে স্বামী বলছেন ওগো স্ত্রী তোমার আগে যদি আমি মরে যাই সর্বপ্রথম স্ত্রী বলছে ওগো স্বামী তোমার আগে যদি আমি মরে যাই তাহলে তুমি জানার বিবাহ করবা না আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে এরকম সমস্যা আছে না নাই এরকম সমস্যা আছে না নাই স্বামী যদি বেঁচে থাকে স্ত্রী যদি মারা যায় মরার আগেই আমাদের স্ত্রীরা স্বামীর হাত ধরে ওয়াদা করে নেয় যে আমি যদি মরে যাই আগে তাহলে তুমি বিবাহ করতে পারবে না এরকম আছে না নাই ওই স্ত্রী উম্মে সালামা আবু সালামাকে বললেন আমি যদি আগে মরে যাই তাহলে তুমি বিবাহ করবে না কিন্তু আবু সালামা তিনি ছিলেন উদার মানসিকতা তিনি বললেন ওগো স্ত্রী তবে আমি যদি তোমার আগে মারা যাই তাহলে আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার চাইতে আরো সম্মানিত আরো মর্যাদাশীল স্বামী তোমার কপাল আল্লাহ জুটিয়ে দি কি উদার মানসিকতা আমাদের মা বোনদেরকে বলবো মা বোনদেরকে উদার হতে হবে মা বোনরা যদি উদার না হয় আমরা যদি পারিবারিক জীবনে উদার না হই তাহলে আমাদের বৈবাহিক সম্পর্ক পারিবারিক সম্পর্ক আর সুন্দর থাকে না এই দোয়া করলেন আবু সালামা উম্মে সালামা তো জানতো না মদিনায় গিয়ে যখন তিনি শুনলেন তার স্বামী মারা গেছে স্বামীর জানাজা হলো জানাজা হওয়ার পরে যখন বিশ্বনবী জানলেন আবু সালামার স্ত্রী উম্মে সালামা মদিনায় এসেছে তার এতিম সন্তান এসেছে বিশ্বনবী বললেন ও আমার সাহাবীরা উম্মে সালামার ব্যবস্থা করো তার থাকার জায়গা করো তার সন্তানের থাকার জায়গা করো এতিম সন্তানের থাকার জায়গার ব্যবস্থা করো আর বাইতুল মাল থেকে তাদের খাবারের ব্যবস্থা তোমরা করে দাও ওই যে উম্মে সালামা আবু সালামা দোয়া করেছিলেন স্ত্রীর জন্য আমার যদি ইন্তেকাল হয় তোমার আগে আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে আমার চাইতে আরো শ্রেষ্ঠ স্বামী তোমার কপাল আল্লাহ তাআলা জুটায় দে আরশে আজিম থেকে এই দোয়া কবুল হয়ে গেছে বিশ্বনবী যখন এই কথা বললেন তার জন্য আমি সুন্দর পাত্র দেখব পাত্র দেখে তার বিবাহের ব্যবস্থা করে দেব কিন্তু আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে সাথে সাথে পাঠিয়ে দিলেন দুনিয়াতে পাঠিয়ে দিলেন বিশ্বনবীর কাছে পাঠিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন উম্মে সালামার আর অন্য কোনো স্বামী তার হবে না উম্মে সালামার স্বামী হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিম থেকে আল্লাহর সিদ্ধান্তে উম্মে সালামার সাথে বিশ্বনবীর বিবাহ হয়ে গেল বলেন সুবহানাল্লাহ উম্মে সালামা এমন বিচক্ষণ মহিলা ছিলেন এমন জ্ঞানী মহিলা ছিলেন বিশ্বনবীর কাছ থেকে অনেকগুলো হাদিস তিনি বর্ণনা করেছেন
যখন হুদাইবিয়ার সন্ধি হলো, হুদাইবিয়ার সন্ধি ওইবার বিশ্বনবী হজ করতে পারেন না, উমরা করতে পারেন নাই। কারণ হুদাইবিয়া নামক জায়গায় মক্কার কাফেররা বিশ্বনবীকে আটকে দিয়েছেন, বিশ্বনবী আর উমরা করতে পারেন নাই। হজের বিধান হচ্ছে কুরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, হজ যেখানে বাধা সৃষ্টি হবে ওইখানে ও কুরবানি করে দিতে হবে, তাহলেই হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সকলে কুরবানি করে দাও। কিন্তু বিশ্বনবীর কথায় কেউ আর কুরবানি করে না। বিশ্বনবী রাগান্বিত হয়ে গেলেন। বিশ্বনবীর মনে হচ্ছিল রাগে শরীর থেকে রক্ত ফিনকে দিয়ে বের হয়ে যাচ্ছেন। এমন রাগত অবস্থায় তিনি তাঁবুর মধ্যে গেলেন। তাঁবুতে গিয়ে উম্মে সালামার সাথে দেখা হলো। উম্মে সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার মধ্যে আমি রাগ দেখতে পাচ্ছি, কেন আপনি রাগান্বিত হয়েছেন? বিশ্বনবী বললেন, উম্মে সালামা, আমি আমার সাহাবীদেরকে বলছি কুরবানি করার জন্য, কিন্তু আমার একজন সাহাবী কুরবানি করছেন না। উম্মে সালামা তখন এত বুদ্ধিমতী মহিলা ছিলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আপনার নিজের কুরবানিটা করেছেন নাকি ইয়া রাসূলুল্লাহ? বিশ্বনবী বললেন, না, আমি আমার কুরবানি তো করি নাই। উম্মে সালামা ওর পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সর্বপ্রথম আপনার কুরবানিটা করুন, এরপর আপনি সাহাবীদেরকে বলুন, দেখবেন আপনার সাহাবীরা সবাই কুরবানি করে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। কত বড় বুদ্ধিমতী মহিলা ছিলেন। বিশ্বনবী আবার তাঁবুর মধ্য থেকে বের হলেন। তাঁবুর মধ্য থেকে বের হয়ে নিজের কুরবানিটা করলেন আর বললেন, ও সাহাবীরা, তোমরা তোমাদের কুরবানিটা করে নাও। এই কথা বলার সাথে সাথে সাহাবীদের মধ্যে কুরবানি করার প্রতিযোগিতা লেগে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কঠিন মুহূর্তে এই সুন্দর পরামর্শ দিয়েছিলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? বিশ্বনবীর স্ত্রী উম্মে সালামা। উম্মে সালামা। আজকে আমাদের মা বোনদেরকেও পরিবারকে সুন্দর করার জন্য, পরিবারকে ইসলামের আলোকে সাজানোর জন্য ঠিক এমনি ভাবে পরামর্শের দরকার আছে না নাই? পরামর্শের দরকার আছে না নাই? অথচ আমাদের পরিবার এখন লেটোলেটি মারামারির পরিবার আমাদের সমাজ আছে না নাই? স্ত্রীর উপরে এমন রাগ হয়ে গেছে, দু হয়তো নাংলা পাসুন দিয়ে স্ত্রীকে পিটায়, এরকম মুসলমান আমাদের সমাজে আছে? আছে। আবার আমাদের সমাজে এমন মা বোনরাও আছে যে স্বামীকে ধরে মারে, আছে না নাই? দুই রকম আছে। এইটা হচ্ছে জাহালাত। এটা কি জাহালাত? এই জাহালাত পরিবেশ যেই পরিবার আছে, সেই পরিবারে কোনোদিন শান্তি আসতে পারে না, পারে না, পারে না। আমাদেরকে যেমন ধৈর্যশীল হতে হবে, আমাদের মা বোনদেরকেও ধৈর্যশীল হওয়া দরকার আছে না নাই? حيث أكون فحياتي حب